যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি মানবজাতিকে একে অপরের কল্যাণ সাধনের জন্য সৃষ্টি করেছেন। মানুষের কল্যাণ সংশ্লিষ্ট যত কাজ আছে তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং সর্বোত্তম হচ্ছে দরিদ্র ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করা। ইসলামের দৃষ্টিতে ক্ষুধার্ত ব্যক্তিদের খাদ্যদানের গুরুত্ব ব্যাপক। পবিত্র কুরআন ও সহিহ হাদিসে এ ব্যাপারে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে আলোকপাত করা হলো। ইবাদত মূলত দুই ভাগে বিভক্ত। এক, মহান আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদত, তাকে হাক্কুল্লাহ বলে, যেমন সালাত, সিয়াম ইত্যাদি। নাম্বার দুই, বান্দার সাথে সম্পৃক্ত ইবাদত, যাকে হাক্কুল ইবাদ বলে, যেমন মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মানুষের বিপদে এগিয়ে আসা ইত্যাদি। হাক্কুল ইবাদের ক্ষেত্রে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দান করা। ক্ষুধায় কাতর ব্যক্তি সব দিক দিয়ে দুর্বল হয়। খাবারের অভাবে সে অসহায় ও অচল হয়ে পড়ে। তাই ক্ষুধার্তকে আহার করিয়ে পরিতৃপ্ত করা মহান আল্লাহর কাছে পছন্দনীয় আমল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইসলামে কোন কাজটি শ্রেষ্ঠ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে সবচেয়ে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো। তাই ক্ষুধার্তকে খাদ্য দানকারী ব্যক্তি সর্বোত্তম আমলকারী বলে গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সাহায্যে থাকবে, আল্লাহ তার সাহায্যে থাকবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের কষ্ট দূর করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদসমূহের একটি বড় বিপদ দূর করে দেবেন। ক্ষুধার্তকে খাদ্য দান করার ফলে মানুষের প্রতি অনুগ্রহ করা হয়। এতে করে আমরা দুনিয়াতেই মহান আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারি। আবার ক্ষুধার্তকে খাদ্যদানের মাধ্যমে তার কষ্ট লাঘব করা হয়। এতে মহান আল্লাহ কিয়ামতে আমাদের কষ্টসমূহ হতে কিছু লাঘব করে দেবেন। গরিব ক্ষুধার্তদের খাদ্য দান করা যে কত সওয়াবের কাজ, কত নেক আমলের কাজ, তা বলে শেষ করা যাবে না। এই হাদিসই তার প্রমাণ। চলুন শুনে নেই। গরিব ক্ষুধার্তদের খাদ্য দান করা, তাদের খাদ্যের জন্য চেষ্টা সাধনা করা এতই মর্যাদাপূর্ণ যে ওই ব্যক্তি মহান আল্লাহর রাস্তায় জিহাদকারীর মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের জন্য চেষ্টা সাধনাকারী মহান আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য। সুবহানাল্লাহ। ক্ষুধার্তের জন্য প্রচেষ্টাকারী শুধু জিহাদকারীর মর্যাদা লাভ করবে তা নয়, এমনকি সে ওই ব্যক্তির ন্যায় যে অব্যাহতভাবে দিনে নফল সিয়াম পালনকারী এবং প্রতিরাতে সালাত মানে তাহাজ্জুদ আদায়কারীর ন্যায়। অর্থাৎ যে ব্যক্তি নিয়মিত নফল সিয়াম পালন করে এবং রাত্রে নিয়মিত তাহাজ্জুদ পড়ে, সেই ব্যক্তির ন্যায় মর্যাদাবান হবে যে ব্যক্তি ক্ষুধার্তকে খাদ্য দেয়, এতিমকে দেখাশোনা করে। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের জন্য চেষ্টা সাধনাকারীদের সম্বন্ধে এ কথাও বলেছেন যে ওই ব্যক্তি একাধারে সালাত ও সিয়াম পালনকারীর ন্যায় সওয়াব পাবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ক্ষুধার্ত ব্যক্তিকে, গরিব, এতিম, অসহায় ব্যক্তিকে খাবার না দিলে, সাহায্য না করলে যে কত বড় গুনাহ হয় এবং পরকালে কত বড় শাস্তি হবে, তা আমরা ভিডিওর শেষের দিকে আলোচনা করব। দয়া করে সাথেই থাকুন। গরিব, অসহায়, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দানকারী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যকারী ব্যক্তি বলে গণনা করা হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্তকে খাদ্য দান করতে কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা ভিক্ষুক বা ক্ষুধার্তকে কিছু না কিছু দিয়ে দাও, আগুনে পোড়া একটু খুর হলেও। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুগত্যকারী উম্মত হতে চাইলে আমাদেরকে ক্ষুধার্তকে খাদ্য দান করতে হবে। কেননা তিনি বলেছেন, নিশ্চয়ই সেই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট পুড়ে আহার করে কিন্তু প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। তিনি আরও বলেন, ক্ষুধার্তকে খাদ্য দান করো, তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। ক্ষুধার্তকে খাদ্যদান এমন একটি আমল যার দ্বারা একজনের চাহিদা পূরণের চেষ্টা করা হয়। কারণ ক্ষুধার্তকে দান করে নিঃস্ব মুসলিম ভাইয়ের অভাব পূরণের চেষ্টা করলে মহান আল্লাহর সন্তুষ্টি
অর্জন করা যায়, আর এতে আল্লাহর বিশেষ সাহায্য লাভ করা যায়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক তার কোনো মুসলিম ভাইয়ের অভাব পূরণের চেষ্টা করে, মহান আল্লাহ তার অভাব পূরণ করবেন। অন্যত্র তিনি আরও বলেছেন, যেই লোক কোনো গরিবের চলার পথ সহজ করে দেয়, ইহকালে ও পরকালে মহান আল্লাহ তার চলার পথ সহজ করে দেবেন। তাই আমাদেরকে গরিব ক্ষুধার্তকে খাদ্যদানের মাধ্যমে তার অভাব পূরণের চেষ্টা করতে হবে। ক্ষুধার্তকে খাদ্যদান করলে মহান আল্লাহ অনেক খুশি হন। একদা এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আমি ক্ষুধায় কাতর হয়ে গেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িৎ গতিতে তার এক স্ত্রীর নিকট খবর পাঠালেন। তখন খবর আসলো, বাড়িতে পানি ব্যতীত কিছুই নেই। অতঃপর তিনি অন্য স্ত্রীর নিকট খবর পাঠালেন, তিনিও জানালেন, আল্লাহর কসম, বাড়িতে পানি ব্যতীত কিছুই নেই। এমনকি তিনি সকল স্ত্রীর নিকটেই খবর পাঠালেন এবং সকলে এ কথাই বলল। শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, কে এই রাতে এই ক্ষুধার্তকে মেহমান হিসেবে গ্রহণ করবে? সাহাবীদের মধ্যে একজন সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই ক্ষুধার্তকে মেহমান হিসেবে গ্রহণ করলাম। অতঃপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত ব্যক্তিটিকে সাথে নিয়ে তার বাড়িতে গেলেন। তার স্ত্রীকে বললেন, তোমার নিকট কোনো খাবার আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার্ত মেহমানের আপ্যায়ন করো। তার স্ত্রী বললেন, ঘরে কেবল বাচ্চাদের স্বল্প খাবার আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, তাতেই চলবে। তুমি বাচ্চাদেরকে কোনো জিনিস দ্বারা ভুলিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিবে, আর মেহমান যখন আমাদের ঘরে প্রবেশ করবে তখন তুমি ঘরের বাতি বা আলো নিভিয়ে দিবে এবং তাকে বুঝাবে আমরাও খাবার খাচ্ছি। অতঃপর তারা পরিকল্পনা মতো তাই করলেন এবং দুজনে উপবাসে রাত কাটিয়ে দিলেন। পরদিন সকালবেলা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে আমাকে খবর দিয়েছেন, তোমরা কাল রাতে ওই ক্ষুধার্ত মেহমানের সাথে যে আচরণ করেছ তাতে স্বয়ং আল্লাহ তাআলা আশ্চর্য হয়েছেন, অথবা তিনি হেসেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ! কত বড় সুখবর! মহান আল্লাহর ভালোবাসা পাবার লক্ষ্যে দুস্থ গরিবের প্রতি খাদ্য দানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এবং সে জান্নাতের অফুরন্ত নিয়ামতরাজি ভোগ করতেই থাকবে। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনরা আল্লাহর প্রতি তাদের ভালোবাসার খাতিরে খাদ্য দান করে ক্ষুধার্ত ইয়াতিম, মিসকিন ও কয়েদিদেরকে, যার কারণে মহান আল্লাহ তাদেরকে কিয়ামতের সেই ভয়াবহ দিনের অনিষ্টতা হতে রক্ষা করবেন। শুধু তাই নয়, তাদেরকে দান করবেন আনন্দ এবং সজীবতা। তাদের ধৈর্যশীলতার জন্য দিবেন জান্নাতের রেশমি পোশাক। জান্নাতে তারা উচ্চ আসনে হেলান দিয়ে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি ক্ষুধার্তকে খাদ্য দান করো, তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। খাদ্য মানুষের প্রধান মৌলিক চাহিদা। এই অন্নের তাড়নাই বহু দরিদ্র ব্যক্তি নানাবিধ সামাজিক অপরাধের দিকে ঝুঁকে পড়ে, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি। এসবের মূলে রয়েছে অভাব। তাই ক্ষুধার্ত দরিদ্রদেরকে খাদ্যদানের মাধ্যমে সমাজে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে, যার ফলে কমে যাবে চুরি, ডাকাতি, ছিনতাই, বিরাজ করবে স্থিতিশীলতা। ক্ষুধার্তকে খাদ্যদানের মাধ্যমে সমাজে বসবাসরত উচ্চ শ্রেণীর দরিদ্র শ্রেণীর সহচর্যা আসে, তাদের পাশে দাঁড়ায়, ফলে উভয় শ্রেণীর মধ্যে ব্যবধান কমে যায়। এতে তাদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়, একের প্রতি অন্যের শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা ইত্যাদি বৃদ্ধি পায়। ক্ষুধার্তকে খাদ্যদানের মাধ্যমে একজনের কষ্টে আরেকজনের এগিয়ে আসা হয়, ফলে সমাজের শান্তি, স্থিতিশীলতা বিরাজ করে এবং পারস্পরিক সাহায্য, সহযোগিতা ও সম্প্রীতির সমাজ গড়ে ওঠে। ক্ষুধার্তকে খাদ্যদানের মাধ্যমে ধনীরা দরিদ্রদের কাছে আসে, ফলে ধনী দরিদ্র বৈষম্য অনেকাংশে কমে যায় এবং ক্ষুধার্ত ব্যক্তিরাও খাবার পেয়ে পরিতৃপ্তি লাভ করে। ক্ষুধার্তকে না খাওয়ানো ব্যক্তি পূর্ণ মুমিন নয় এবং দুনিয়া এবং আখিরাতে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে ওই ব্যক্তি কিয়ামতকে অস্বীকারী, যে ব্যক্তি ক্ষুধার্তকে খাদ্যদান করে না এবং খাদ্যদান করতে উৎসাহিত করে না। কেননা মহান আল্লাহ বলেন, তুমি কি দেখেছ তাকে যে বিচার দিবসে মিথ্যারোপ করে? সে হলো ওই ব্যক্তি যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয় এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহিত করে না। সূরা মাউন 107। মুমিন কখনো ক্ষুধার্তকে খাদ্যদান না করে থাকতে পারে না।
আর যে এটা করে সে প্রকৃত মুমিন নয়। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ওই ব্যক্তি অবশ্যই মুমিন নয় যে নিজে পেট ভর্তি করে খায় আর তার গরিব প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। দুনিয়াতেই ভয়াবহ আযাবের সম্মুখীন হতে হবে। ক্ষুধার্তকে খাদ্যদান না করে এমন ব্যক্তি দুনিয়াতেই আল্লাহর পক্ষে থেকে শাস্তি বা গজবের সম্মুখীন হবে। মহান আল্লাহ বলেন, আর তার রুজি সংকুচিত করেন, তখন সে বলে যে আমার প্রভু আমাকে হেয় করেছেন। কখনোই এরূপ নয়, বরং তোমরা ইয়াতিমকে সম্মান করো না এবং অভাবগ্রস্তকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত করো না, যার কারণেই তোমাদের রুজি সংকুচিত করা হয়। অতএব ক্ষুধার্তকে খাদ্যদান না করলে এবং তাদেরকে খাওয়ানোর জন্য মানুষকে উৎসাহিত না করলে মহান আল্লাহ যে দুনিয়াতে আমাদের নিয়ামত কমিয়ে দেওয়ার মাধ্যমে শাস্তি দিবেন, এতে কোনো সন্দেহ নেই। অতীতেও তিনি এমন ব্যক্তিদের দুনিয়াতেই শাস্তি দিয়েছেন। মহান আল্লাহ বলেন, কয়েকজনের একটি বাগান ছিল। যখন বাগানের ফলগুলি পাড়ার উপযুক্ত হয়েছিল, তারা রাতের বেলা বলল, আমরা অবশ্যই সকালে ফলগুলি গ্রহণ করব। তারা ইনশাল্লাহ বলল না, এবং তারা সিদ্ধান্ত নিল বাগানে কোনো ক্ষুধার্তকে ঢুকতে দিবে না এবং খাদ্য দান করবে না। সারা রাত তারা তাদের সিদ্ধান্তে অটল রইল। সেই রাতেই আল্লাহর গজবে সব কিছু ধ্বংস হয়ে গেল। পরদিন যখন তারা বাগানে পৌঁছল, তারা বলল, আমরা পথ ভুল করিনি তো। কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারল যে তারা মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করল, এবং বাগানের মালিকেরা বাগানটি ধ্বংসের জন্য একে অপরকে দোষারোপ করতে লাগলো, কেননা তারা ক্ষুধার্তকে খাবার না দেওয়ার ব্যাপারে দৃঢ় ছিল। পরকালে আযাবের ফেরেশতার সম্মুখীন ক্ষুধার্তকে খাদ্যদান না করে এমন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি ভোগ করবে। জাহান্নামের পাহারাদার আযাবের ফেরেশতার কঠিন প্রশ্নের ও সম্মুখীন হবে ওই ব্যক্তি। মহান আল্লাহ বলেন, তাদেরকে জিজ্ঞেস করা হবে, কোন অপরাধে তোমরা সাকারে জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে, আমরা তো মুসল্লি ছিলাম না, আর আমরা ক্ষুধার্তকে খাওয়াতাম না। মহান আল্লাহর উপর ঈমানহীন, অভাবী, নিঃস্ব, ক্ষুধার্তকে খাদ্যদান করতে উৎসাহ দেয় না এমন ব্যক্তি অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। মহান আল্লাহ বলেন, ওই ব্যক্তিকে ধরো এবং গলায় রশি লাগিয়ে দাও, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে। সে তো ঈমান আনেনি মহান আল্লাহর উপরে, আর সে অভাবী ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর ব্যাপারে মানুষকে উৎসাহিত করেনি। মহান আল্লাহ আমাদের সকলকে ক্ষুধার্তদের খাদ্যদান করার তৌফিক দান করুন এবং এর দ্বারা দুনিয়া আখিরাতে তার শাস্তি হতে বাঁচার এবং জান্নাত লাভ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।